এই মুহূর্তে আমার খুবই পানির প্রয়োজন। তুমি কি বলতে পারবে আমি পানি কোথায় পাবো? এই গ্রামে সব ধরনের প্রাণীরা মিলেমিশে বসবাস করত। যাই হোক, ইতিমধ্যে র্যাঙ্গো একটি হোটেলে ঢুকে পানি চায়। একটু পরে ঘড়িতে 12টা বেজে যায়, কারণ আজকে বুধবার আর এই সময় গ্রামে পানি আসে। গ্রামে সবাই যখন পানির জন্য এক জায়গাতে দাঁড়িয়েছিল, র্যাঙ্গো তখন পানির জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার হাতে পানির বদলে কাদা এসে পড়ে। গাড়িতে অ্যাকোয়ারিয়ামের ভিতরে একটি গিরগিটি বসবাস করত, যে নিজের জীবন নিয়ে খুবই খুশি আর ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ একদিন গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর গাড়ির ভিতরে থাকা অ্যাকোয়ারিয়াম ভেঙে গিরগিটিটা বাহিরে বের হয়ে আসে। তখন আবার বাহিরে ছিল প্রচন্ড গরম। এই গরমে গিরগিটিটার চামড়া শুকিয়ে যায়। কিছুক্ষণ পরে সে সেখানে একটি অ্যানিমেলকে দেখতে পায়। গিরগিটি অ্যানিমেলকে বলে, এই মুহূর্তে আমার খুবই পানির প্রয়োজন। তুমি কি বলতে পারবে আমি পানি কোথায় পাবো? অ্যানিমেলটি দূরের একটি গ্রাম দেখিয়ে বলে, তুমি ওই গ্রামে গেলে পানি পাবে। এরপরে গিরগিটি এক মুহূর্ত দেরি না করে সেই গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। রাস্তায় চলতে চলতে তার সাথে প্রিন্স নামে একটি মেয়ে গিরগিটির দেখা হয়। প্রিন্সও ওই গ্রামে যাচ্ছিল, তাই সে গিরগিটিকে তার গাড়িতে তুলে নেয়। আস্তে আস্তে যেতে যেতে তারা তাদের গ্রামে চলে আসে। এই গ্রামে সব ধরনের প্রাণীরা মিলেমিশে বসবাস করত। যাই হোক, ইতিমধ্যে র্যাঙ্গো একটি হোটেলে ঢুকে পানি চায়, কিন্তু র্যাঙ্গোর পানি চাওয়া দেখে সেখানে থাকা সবাই হেসে ওঠে। হোটেল মালিক তখন জানায় এখানে ক্যাকটাসের রস ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। এই বলে হোটেলের মালিক র্যাঙ্গোকে ক্যাকটাসের রস ধরিয়ে দেয়। ভিতরে থাকা একজন বলে ওঠে, কে তুই আর কোথায় থেকে এসেছিস? কিছুক্ষণ পরে গিরগিটি বলে, আমার নাম হচ্ছে র্যাঙ্গো, আর আমি একজন যোদ্ধা, আর আমি কখনো যুদ্ধে হারিনি। 5-7 জনকে আমি এক গুলিতেই মেরে ফেলতে পারি। এইসব বলে র্যাঙ্গো ভাব নিতে থাকে, আর সবাই তার কথায় অনেকটা অবাক হয়ে যায়। এমনই সময় সেখানে বড় একটি গিরগিটি চলে আসে, যার নাম ছিল ব্লিজ। সে গ্রামের সব থেকে বয়স্ক প্রাণী ছিল, আর তাছাড়াও সবাই তাকে দেখে খুবই ভয় পেত। বিলিস র্যাঙ্গোর কথা শুনে তাকে ধরে সরাসরি ফাইট করার জন্য মাঠে আসতে বলে। তারপরে দেখা যায় তারা ফাইট করার জন্য মাঠের দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। তখনই র্যাঙ্গোর পিছনে একটি ঈগল চলে আসে, যেটা দেখে ভয় পেয়ে বিলিস এবং তার সাথীরা পালিয়ে যায়। কিন্তু র্যাঙ্গো ভাবে যে সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। যখন তার নজর ঈগলটার উপরে পড়ে, তখন সেও ঈগলটাকে দেখে ভয়ে পালিয়ে যায়। ঈগলটা আবার র্যাঙ্গোর পিছনে। র্যাঙ্গো ছিল খুবই বুদ্ধিমান, তাই সে কোনো না কোনো ভাবে ঈগলটাকে শেষ পর্যন্ত মেরেই ফেলে। এইসব দেখে র্যাঙ্গো গ্রামের সবার কাছে হিরো হয়ে যায়। সবাই র্যাঙ্গোকে বাহবা দিতে থাকে। এরপরে গ্রামের প্রধান এইসব কথা জানতে পেরে র্যাঙ্গোকে সে তার বাড়িতে ডেকে পাঠায়, আর ঈগলকে মারার জন্য অ্যাওয়ার্ড হিসেবে তাকে একটি মেডেল দেয়। তারপরে গ্রামের প্রধান তাকে এই গ্রামের পুলিশ বানিয়ে দেয়। একটু পরে ঘড়িতে 12টা বেজে যায়। গ্রামেও সব জায়গাতে ঘন্টা বাজতে থাকে, কারণ আজকে বুধবার আর এই সময় গ্রামে পানি আসে। গ্রামে সবাই যখন পানির জন্য এক জায়গাতে দাঁড়িয়েছিল, র্যাঙ্গো তখন পানির জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার হাতে পানির বদলে কাদা এসে পড়ে। কিছুক্ষণ পরে সবাই ভুল একটি খবর জানতে পারে যে ব্যাংকে কোনো পানি নেই, যার ফলে সবাই পাগলের মতো হয়ে এসে ব্যাংকের সামনে আন্দোলন করতে শুরু করে। তখন র্যাঙ্গো সেখানে চলে আসে, আর সবাইকে বোঝাতে বোঝাতে সে নিজেই পানি খেতে থাকে। তবে ব্যাংকে তখনও অবশিষ্ট 5 দিনের পানি ছিল। পানিগুলির দায়িত্ব র্যাঙ্গো নিজেই নিয়ে নেয়। পরের দিন সকালে এইবার সত্যি সত্যি ব্যাংক থেকে অবশিষ্ট পানি চুরি হয়ে যায়, আর গ্রাম ছেড়ে একটু দূরে ব্যাংক ম্যানেজারের মৃত ডেড বডিও পাওয়া যায়। যার ফলে সবাই বুঝতে পারে যারা চুরি করতে এসেছিল তারা ব্যাংক ম্যানেজারকে মেরে পানিগুলি নিয়ে গিয়েছে। এরপরে র্যাঙ্গো গ্রামের প্রধানের সাথে দেখা করতে যায়। তখন র্যাঙ্গো খেয়াল করে গ্রামের প্রধানের পায়ে ব্যাংক ম্যানেজারকে যেখানে মারা হয়েছে সেই মাটির লেগে রয়েছে। র্যাঙ্গো সরাসরি গ্রামের প্রধানকে বলে, সব পানিগুলি তোমার কাছে রয়েছে, আর তুমি সবাইকে কন্ট্রোলে আনার চেষ্টা করছো। এই সব কথা শুনে গ্রামের প্রধান র্যাঙ্গোকে বলে তার দলে আসতে, না হলে সে র্যাঙ্গোকে পুলিশের চাকরি কেড়ে নিয়ে গ্রাম থেকে বের করে দিবে। র্যাঙ্গো কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে গ্রামের প্রধান বড় একটি সাপকে গ্রামে নিয়ে আসে। তখন সাপটি সবার সামনে র্যাঙ্গোকে অপমান করে গ্রাম থেকে বের করে দেয়। রাস্তায় তার সাথে সেই প্রাণীর দেখা হয়, যে প্রাণী তাকে এই গ্রাম খুঁজে দিয়েছিল। সেই প্রাণীটি তাকে কি যেন দেখানোর জন্য নিয়ে যায়। র্যাঙ্গো দেখতে পায় যে সেখানে একটি পানির লাইনের চাবি রয়েছে। র্যাঙ্গো বুঝে যায় গ্রামের প্রধান এই জমিগুলো অল্প দামে নেওয়ার জন্য পানির লাইন বন্ধ করে রেখেছে। র্যাঙ্গো তখন একটি প্ল্যান বানিয়ে গ্রামে ফিরে আসে, আর ওদিকে গ্রামের প্রধান আর সেই সাপটা মিলে প্রিন্সকে জমি বিক্রি করার জন্য বাধ্য করতেছিল। র্যাঙ্গো সেই সাপটাকে ডেকে নিয়ে যখন বাহিরে আসে, তখনই ঘড়িতেও 12টা বেজেছিল। র্যাঙ্গোকে পানি
পানির লাইন দেখানো সেই এনিমেলটা যখন পানির লাইন খুলে দেয় তখনই পুরো গ্রাম পানিতে ভরে যায় এবং পানির এত চাপে সেই সাপটা নিজেকেও কন্ট্রোল করতে পারে না। সাপটার অ্যাঙ্গকে আটকাতে না পারার কারণে গ্রামের প্রধান তাকে মেরে ফেলতে লাগে। তখন সাপ রেগে তাকে তুলে নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপরে দেখা যায় পানি নিয়ে এই গ্রামের সবাই সুখী শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।